এখন আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের মধ্যমান নির্ণয় করব। মধ্যমান নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই ক্রমযোজিত সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ক্রমযোজিত সংখ্যা বের করি। 1 2 3 4 5 6 7 8 আটটা গড় করতে হবে। 1 2 3 4 5 6 7 8। শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত সংখ্যা। শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত সংখ্যা শ্রেণীব্যক্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। প্রশ্ন থেকে আমরা দেখে সুন্দর করে তুলব। গণসংখ্যা 6 8 10 12 5 7 2। ক্রমযোজিত সংখ্যা প্রথম সংখ্যা গণসংখ্যা যা আছে তাই বসবে। 6 6 6 আর 8 14, 14 আর 10 24, 24 আর 12 36, 36 আর 5 41, 41 আর 7 48, 48 আর 2 50। তাহলে এবার আমরা সূত্র লিখব। আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এবার আমরা ধারাবাহিক L এর মান, n এর মান, FC এর মান, H এর মান, FM এর মানগুলো লিখব। এখানে লিখতে পারি এখানে, বা আবার L সবচেয়ে বড় সংখ্যার সর্বনিম্ন সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যার শ্রেণীব্যক্তির সর্বনিম্ন সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা 12, শ্রেণীব্যক্তি 61। n গণসংখ্যার যোগফল, তাহলে সবগুলা গণসংখ্যা যোগ করলে আসে কত? 50। FC সবচেয়ে বড় সংখ্যা 12, 12 কর্নারে ক্রমযোজিত সংখ্যা। কর্নারে কত আছে? 24, ক্রমযোজিত সংখ্যা 24। H 10 থেকে 41 পার্থক্য, শ্রেণীব্যক্তির পার্থক্য। H মানে শ্রেণীব্যক্তির পার্থক্য, শ্রেণীব্যক্তির পার্থক্য কত? 10। FM সবচেয়ে বড় সংখ্যাটা, গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কত? 12। তাহলে এবার আমরা মানগুলো লিখব। L 61 প্লাস n/2 মাইনাস FC 24 ইন্টু H 10, FM 12। তাহলে 61 যোগ 50কে 2 দিয়ে ভাগ করলে 25 মাইনাস 24 ইন্টু 10/12। তাহলে 61 যোগ 25 থেকে 24 গেলে 1 ইন্টু 10/12। তাহলে 61 যোগ 10-এর সাথে 1 গুণ গেলে 10 একে 10, 12। 61 যোগ 10কে 12 দিয়ে ভাগ করলে 0.83। তাহলে 61 প্লাস 0.83, তাহলে কত? 61.083, 61.83 প্রায়।